আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। ঘড়ি কাটে এখন 6:30 ঘরে। সান্নিধ্য উঠে পড়েছে, রেডি হয়ে নিয়েছে স্কুল ড্রেস পরে। এখন আমি ওর জন্য টিফিন বানিয়ে দিচ্ছি। ওকে জিজ্ঞেস করলাম, বাবা আজকে কি খাবা? ও বলল, মা আমাকে ডিম পরোটা করে দাও, কালকে ডিম টোস্ট করে দিয়েছিলাম আর ওই জন্য আজকে ডিম পরোটা করে দিলাম। আমি চেষ্টা করি বাচ্চাকে এক এক দিন এক একটা টিফিন করে দেওয়ার জন্য, যাতে ওই মজা সহকারে রুচি সহকারে খেতে পারে। আর একঘেয়েমি টিফিন দিলে বাচ্চারা খেতে চায় না, সেটা আবার বাসায় ফেরত নিয়ে আসে। ওই জন্য এক এক দিন এক একটা টিফিন করে দিলে ওই আগ্রহ সহকারে সেটা খেয়ে নেয়। ডিম পরোটার উপরে একটু সসও ছিটিয়ে দিয়েছি যাতে একটু খেতে মজা হয়, ওই জন্যই। আর সান্নিধ্য তো সস খেতে খুবই পছন্দ করে। এদিকে দেখো, ওর চোখে ঘুমই কাটেনি, ও ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নিচ্ছে। বললাম, বাবা একটা পরোটা খেয়ে বের হও। বললো, আচ্ছা ঠিক আছে দাও। ওর আবার ডিম পরোটাটা খুবই পছন্দ। এদিকে ওই স্কুলে চলে গেল ওর বাবার সাথে, আর আমি এদিকে আমার ঘরের বাসি কাজকর্ম করতে লেগে পড়ি। আকাশের দিকে তাকাতেই দেখি আকাশটা মেঘে ছেয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। শ্রাবণ মাসের আকাশ এরকমই হয়, কখনো মেঘ তো কখনো রোদ ঝলমল করছে। এই মুহূর্তের মধ্যে বৃষ্টি নেমে পড়ে, আবার মুহূর্তের মধ্যেই রোদ ঝলমল করে ওঠে। বোঝা বড়ই দায়, কখন বৃষ্টি হবে আর কখন রোদ উঠবে। বিছানা চাদরটা কালকে পেরেছিলাম, সেই জন্য আজকে আর বিছানা চাদরটা চেঞ্জ করিনি। আমি সপ্তাহে চেষ্টা করি দুবার করে বিছানা চাদর চেঞ্জ করার জন্য, কারণ যেহেতু এখন গরমের দিনে গা ঘেমে বিছানা চাদরও চিটচিট করে, সেই জন্য আমি 2বার করে সপ্তাহে বিছানা চাদর চেঞ্জ করি, যাতে একটু নিজের কাছেও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর বিছানাটা দেখতেও ভালো লাগে। বিছানা পরিষ্কার হয়ে গিয়েছে, এবার ঘরটাকেও সুন্দর করে ঝেড়ে নিব। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেই জন্য আমার ঘরের সব কাজ একা একাই করতে হয়। সকাল 6টা থেকে উঠে বাচ্চাকে টিফিন করে রেডি করে দিয়ে স্কুলে পাঠানোর পরই আমি ঘরের কাজে লেগে পড়ি। প্রায় 2 ঘন্টার মধ্যে আমার সকালে সমস্ত কাজকর্ম হয়ে থাকে। ঘর ঝাড়া মোছা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার কাপড় কেচে দিয়েছি, সেগুলোই মেলতে আসলাম বারান্দায়। যেহেতু আকাশটা মেঘ করে আছে, সেই জন্য আর মেলবো না। যেহেতু আমি এখন বাথরুমে ঢুকবো স্নান করতে, সেই জন্য যদি আবার বৃষ্টি চলে আসে আর উঠানে মেললে বৃষ্টি আসলে আমার যেটুকু জল ঝরবে সেটুকু আবার ভিজে যাবে, সেই জন্য বারান্দার দড়ি দিয়ে মেলে দিচ্ছি। স্নান সেরে এবার বাগানে চলে এসেছি। গাছে আজকে অনেক ফুল ধরেছে। আমাদের এখানে প্রায় 3-4 রকমের জবা গাছই রয়েছে। এখন ফুলগুলো তুলে নিয়ে গিয়ে পুজো দিব। সকাল সকাল পুজো না দিলে একদমই ভালো লাগে না। আমি চেষ্টা করি প্রতিদিনই সকাল সকাল পুজো দেওয়ার জন্য। এবার ঠাকুর ঘরে চলে এসেছি। গোপুসোনাকে প্রথমে জাগিয়ে নিচ্ছি। গোপুসোনা ওঠো, গোপুসোনা ওঠো, সকাল হয়ে গিয়েছে। এবারে আমি ঠাকুরের আসনে সমস্ত ফুলগুলো পরিষ্কার করে নিব, বাসি ফুলগুলো। সান্নিধ্য যেদিন স্কুল থাকে সেদিন সকাল 8টার মধ্যেই আমার পুজো দেওয়া হয়ে যায়। সেদিন সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়, ওই জন্য সব কাজ সকালে হয়, ওই জন্য পুজো দেওয়াটাই সকালে হয়ে যায়। আর যেদিন সান্নিধ্যর স্কুল বন্ধ থাকে সেদিন পুজো দিতে দিতেই 9:30 10টা বেজে যায়। অত সকালে আর ঘুম থেকে উঠি না, স্কুল বন্ধ থাকলে একটু দেরি করে ঘুম থেকে উঠি, সেই জন্য। ঠাকুরের আসনে সমস্ত ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় দিয়ে ঠাকুরের আসনটাকে ভালোভাবে ঝেড়ে নিব। অনেক সময় ফুল শুকিয়ে গেলে ফুলের যে রেণুগুলো থাকে সেই রেণুগুলো শুকিয়ে পড়ে থাকে, ওই জন্য একটু ঠাকুরের আসনটা আমি প্রতিদিনই এভাবে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিই। আমি মনে করি আমরা যেমন প্রতিদিন আমাদের বিছানা পরিষ্কার করি, সেই রকম ঠাকুরেরও তো এইটা বিছানা। ঠাকুর এখানে থাকে, সেই জন্য ঠাকুরের বিছানাটাও একটু প্রতিদিনই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ঠাকুর ঘর আর ঠাকুরের আসন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে আর নিজের মনের কাছে অনেক ভালো লাগে। আমার যখন কখনো মন খারাপ থাকে তখন আমি ঠাকুরের আসনের সামনে এসে বসে 2 চোখ ভরে ঠাকুরদেরকে দেখি, তখন কেন জানি আস্তে আস্তেই আমার মনটা ভালো হয়ে যায়। আর এদিকে আরতি করার থালাটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, কারণ ওর মধ্যে ধূপ আর দীপ জ্বালাবো, আর ধূপকাঠির যে ছাইগুলো থাকে সেগুলোই থালার মধ্যে পড়ে, সেই জন্য প্রতিদিনই থালাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে তারপরে আমি ধূপ আর দীপ জ্বালাই। এবারে প্রদীপের সলতে বানিয়ে নিব, আর এদিকে ধূপকাঠিও লাগিয়ে বসিয়ে দিলাম। আর প্রদীপের সলতে আমি সবসময় তুলো দিয়েই বানাই। আমাদের এখানে প্রদীপের সলতে এক্সট্রা করে কিনতে পাওয়া যায় না, সেই জন্য তুলো নিয়ে এসে রেখেছি। তুলো পেঁচিয়েই প্রদীপের সলতে বানিয়ে নিই আমি।
ছোটবেলায় আমার মা দিদাকে দেখেছি গেঞ্জি কাপড়ের যে ছাটগুলো থাকে, আমাদের ওখানে অনেক গেঞ্জি কারখানা আছে, সেই কারখানায় গিয়ে গেঞ্জি কাপড়ের ছাটগুলো নিয়ে এসে সেগুলো দিয়েই সলতে বানিয়ে প্রদীপ জ্বালাতো। কিন্তু আমার শ্বশুরবাড়ির এদিকে আবার সেগুলো কোনো কারখানা নেই, সেই জন্য আমি তুলো নিয়ে এসে রাখি, তুলো দিয়েই প্রদীপ জ্বালাই সলতে বানিয়ে। এবার ঠাকুর মোছার কাপড়টা ভিজিয়ে নিয়ে এসে তার মধ্যে 2 ফোঁটা অগরু ঢেলে নিলাম। এবার অগরু মেশানো ভেজা কাপড় দিয়ে আমি ঠাকুরগুলোকে মুছে নিচ্ছি। প্রতিদিনই এই কাজগুলো আমি করে থাকি। আমার সব ঠাকুর যেহেতু ফাইবারের আর মাটি, সেই জন্য ঠাকুরকে সেইভাবে স্নান করানো হয় না, জন্য আমি প্রতিদিন এভাবেই ঠাকুর মুছে রাখি। যদি কখনো আমার সময় সুযোগ হয় অথবা পরিস্থিতি পরিবেশ হয়, আমারও ইচ্ছা আছে পিতলের গোপুসোনা কেনার। পিতলের গোপুসোনা কিনলে আমি প্রতিদিন পিতলের গোপুসোনাকে স্নান করাতে পারবো। আমার বেশ ভালো লাগে। অন্যের ভিডিওগুলো দেখি ওরা পিতলের গোপুসোনাকে স্নান করায়, নানা রকমের বস্ত্র পরিধান করে। আমারও দেখতে ভীষণ ভালো লাগে আর আমারও ইচ্ছা করে। আর এদিকে সব ঠাকুর মোছা হয়ে গিয়েছে। এবার ঠাকুরের কপালে চন্দন বেটে চন্দন লাগাবো আর চরণেও চন্দন লাগিয়ে দিই। আর এই সমস্ত ফুলগুলো কিন্তু আমাদের গাছের। দেখো কত ফুল ফুটেছে। নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে চন্দনটা বেটে নিব, গঙ্গা জল একটু ঢেলে নিচ্ছি, সেই গঙ্গা জল দিয়েই প্রতিদিন আমি চন্দন বেটে নেই। চন্দন বাটা হয়ে গিয়েছে। এবার সব ঠাকুরের কপালে আর চরণে চন্দন বাটা লাগিয়ে দিব। শুধু মেয়ে ঠাকুরের সিঁথিতে লাগাবো সিঁদুর, আর পুরুষ ঠাকুরের কপালে লাগাবো চন্দন, আর চরণে সবার চরণেই আমি চন্দন লাগিয়ে দেই। আমরা যারা সনাতনী মেয়ে বোনরা রয়েছি তাদের কিন্তু এক একজনের পুজো করার স্টাইল এক এক রকম। এই না যে সবার পুজো করা সবার সাথে মিলে যাবে। এক একজন হয়তো এক একভাবে পুজো করে, এক একজন এক একভাবে প্রার্থনা করে, এক একজন এক একভাবে ঠাকুরকে ডাকে। সেই জন্য কারোর সাথে কারোর পুজো কিন্তু মিলবে না। যেমন আমি যেভাবে পুজো করি আমার সাথে হয়তো কারোরই পুজো মিলবে না, কিংবা কখনো কখনো কারো মিলেও যেতে পারে। ছোটবেলা থেকেই মা দিদাদের কাছ থেকে যেটুকু শিখেছি, আর আমার শ্বশুর বাড়িতে এসে আমার জায়ের কাছ থেকে দেখে যেটুকু শিখেছি, আমি সেভাবেই পুজো করার চেষ্টা করি। অনেকের বাড়িতে আছে পুজো 3 বার করে ওরা, রাত্রে আবার ঠাকুর শয়নও দেয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেইভাবে পুজো করে না, পুজো একবারই করে, আর সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেখায়। আর আমিও সেভাবেই ঠাকুরকে পুজো দিই, আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করে ঠাকুর শয়ন দেই। বললাম না, এক এক জায়গার নিয়ম এক এক রকম, কারো নিয়মের সাথে কারো নিয়মই মিলবে না। এদিকে ঠাকুরের চন্দন দেয়া সিঁদুর পরানো হয়ে গিয়েছে। এবার আমি ফুলে চন্দন মাখিয়ে নিচ্ছি, আর এবার হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি। এরপর পুজো আরম্ভ করব। এবারে ধূপ দ্বীপটা জ্বালিয়ে নিচ্ছি আরতি করার জন্য। আর তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখে থাকবে তারা হয়তো দেখেছো, আগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতাম। আমার অনেক কষ্ট হতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি পুজো করাও যায় না। সেই জন্য বরমশাইকে বলে আমি এরকম একটা সিংহাসন বানিয়ে নিয়েছি। এই তো মাসখানেক আগে এই সিংহাসনটা বানিয়ে নিয়েছি, আর এখন আমার পুজো দিতে কোনো অসুবিধা হয় না। বেশ শান্তিভাবেই ভক্তিভাবেই আমি ঠাকুরের পুজো দিতে পারি। এখন ঠাকুরকে আরতি দেখানো শেষ। এবার সব ঠাকুরের চরণে এক এক করে ফুল দিয়ে দিচ্ছি। ঠাকুরের চরণে আমার ফুল দেওয়া হয়ে গিয়েছে। এবারে বাকি ফুলগুলো দিয়ে আমি ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের গাছে অনেক ফুল ধরে, সেজন্য ফুলগুলো নষ্ট না করে ঠাকুরের আসনেই সাজিয়ে রাখি। অনেকে আছে গাছে ফুল রেখে দেয় গাছের সৌন্দর্য বাড়ানোর জন্য, কিন্তু আমি কিন্তু তা করি না। আমি গাছের সব ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের আসনটাকেই সাজিয়ে রাখি, একদম ফুল দিয়ে ভরিয়ে রাখি ঠাকুরের আসন। আমার কাছে এটাই দেখতে বেশ ভালো লাগে। আমার ঠাকুরের মূর্তিগুলো সব ছোট ছোট, সেই জন্য আর গাছের ফুল দিয়ে মালা বানিয়ে ঠাকুরকে পরাতে পারি না। আমার বেশ ভালো লাগে যদি নিজের গাছের ফুলের মালা দিয়ে ঠাকুরকে সাজাতে, আর যদি পারতাম তাহলে বেশ ভালো লাগতো। কিন্তু কি আর করা, আমার ঠাকুরের প্রতিমাগুলো যেহেতু ছোট, সেই জন্য ঠাকুরকে ফুল দিয়ে শুধু সাজিয়েই রাখি।
তোমাদের কার কাছে কেমন লাগছে আমার ঠাকুর সাজানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এইটুকুই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি তোমাদের সাথে আমি প্রতিদিন যেভাবে আমার ঘরে ঠাকুর পুজো করি সেটাই শেয়ার করলাম। আমি প্রত্যেকদিন এভাবেই আমার ঘরে ঠাকুরকে পুজো দিয়ে থাকি। আর তোমরা কে কেমনভাবে পুজো দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রতিদিন এভাবেই পুজো দিয়ে থাকি, শুধু বৃহস্পতিবার হলে একটু সময়টা বেশি লাগে, কারণ সব ঠাকুরগুলোকে নামাতে হয় আর ঠাকুরের আসন পাততে হয়, ধোয়া আসন এগুলো চেঞ্জ করে, আর ঠাকুরকে ভালো করে চন্দন সিঁদুর লাগাতে হয়। আর আমার পুজো প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার ঠাকুরকে আরতি করে ভোগ নিবেদন করলেই আমার পুজো শেষ হয়ে যাবে। আর অত মন্ত্রতন্ত্র কিন্তু আমি কিছুই জানি না। অনেকে দেখি পুজো করার সময় অনেক রকম মন্ত্র বলে, কিন্তু আমি অত মন্ত্র কিছুই জানি না। শুধু আমি আমার মনের সবটুকু ভক্তি আর বিশ্বাস দিয়েই ঠাকুরের পুজো করে থাকি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এইটুকুই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, বাই বাই।